মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যে কাণ্ড কারখানাটা করে দিয়েলেন, এর ফলে অনেকগুলো ভোটার লিস্ট বেরোবে, কিন্তু চূড়ান্ত ভোটার লিস্টটা বেরোচ্ছে আগামী পরশু। এবং এই ভোটার তালিকায় বিতর্কিত এবং অমীমাংসিত যারা নাম আছে সেই নামটা বেরোবে না। সেই সংখ্যাটা কত আমি জানি না, কিন্তু সংখ্যাটা বিরাট বড়, 7,06,000 মতো বলা। ঠিক আছে, এখনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। আমি প্রথমেই তো শুরুর আগে একটা সংখ্যা বলেছিলাম, আর ফাইনাল ভোটার লিস্টের পরে ফাইনালি একটা সংখ্যা বলবো, বেরোবে, দেখতে পাবেন। এবং আমার কাছে অনেকেই চেয়েছে যে বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা কোথায় গেল। বিহারে যেমন 30,90,000 অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে, এখানেও আমি বলেছি ফাইনাল ভোটার লিস্টের পরে, এখন তো ফাইনাল ভোটার লিস্টে 28 তারিখের পরে বলা যাবে না, সাপ্লিমেন্ট বেরোবে, এসি ওয়াইজ এক একটা এসি কমপ্লিট হবে, তার সাপ্লিমেন্ট ক্লোজ হবে। 294 ক্লোজ কমপ্লিট হওয়ার পরে আমি যে প্রশ্নগুলো আমার বিরোধীরা বা সংবাদ মাধ্যমের টক শোতে যাওয়া রাজনৈতিক বিশ্লেষকরা করেছেন, আমি দুটো কথা বলেছিলাম। একটা সংখ্যা বলেছিলাম যে এটা হতে পারে, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ভোটে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কারণ আমি একটা সময় বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করেছি 1988-89-এ পিকে কলেজে বুথ লেভেল এজেন্ট ছিলাম আমি। তা ন্যাচারালি আমার সেই অভিজ্ঞতা দিয়ে আমি এটা বলেছি। সেই সংখ্যাটাও আপনারা পেয়ে যাবেন, কিছুটা আঁচ ড্রাফটে পেয়েছেন, কিছুটা আঁচ 28 তারিখে পাবেন, আর ফাইনালটা আপনারা পেয়ে যাবেন সাপ্লিমেন্ট ভোটার লিস্টের এসইউআই লিস্টের পরে। আর যে প্রশ্নটা বারে বারে করেছেন কোথায় গেল অনুপ্রবেশকারী, কোথায় গেল ইত্যাদি ইত্যাদি, সেটা বিহারে যেমন সংখ্যা এসে গেছে তেমনি এখানেও সংখ্যাটা এসে যাবে, সেটা আমি দিয়েও দেবো টাইমলি। এটা করতে দেন, একটু কিপ পেশেন্স। কিন্তু আমি মনে করি 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে, উস্কানিতে পা দেবেন না। আপনারা পরিকল্পনা করেছেন বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন, আমার কাছে খবর আছে বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন। আমি সিও কে বলবো, স্টেট অবজারভারকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো সমস্ত তথ্য সুরক্ষিত জায়গায় ট্রান্সফার করে নিন। বেশ কিছু জায়গায় এর আগে আপনারা চাকুলাতে দেখেছেন কি ঘটনা ঘটেছে, আপনারা মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে দেখেছেন বিডিও অফিসে কি ঘটেছে। এরকম অনেক চিত্র আপনি দেখতে পাবেন। এবং আমি পরিষ্কারভাবে বলতে পারি 28 তারিখের পরে যে অ্যানার্কির আশঙ্কা সবাই করছি আমরা, সেই জন্যই হয়তো ভারত সরকার বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে আগেই 240 কোম্পানি পাঠিয়ে দিচ্ছে। আশঙ্কা মিথ্যাও, এই প্রার্থনা করব রঙিন উৎসব দোলের আগে এই ধরনের ঘটনা না ঘটাই ভালো। এছাড়াও মুসলিমদেরও এই মাসে তাদের একটা চলছে, ধর্মীয় রীতিনীতি চলছে, না হওয়াই ভালো। কিন্তু উস্কানি দাতা তো এখানে আছেন মমতা ব্যানার্জি, তিনি তার উস্কানি দেওয়া কথাবার্তা গতকাল থেকেই শুরু করেছেন যে আমি না বাধা দিলে 1,20,00,000 বাদ চলে যেত। এবং তিনি আজকেও আলপটকা মন্তব্য করেছেন, আগামী কয়েকদিন করতে থাকবেন। অতএব উনি বহুবার উস্কানি দিয়ে এই রাজ্যে শান্তি নষ্ট করেছেন। উনি সিএ কে এনআরসি বলে প্রথম মিছিল করেছিলেন, স্মৃতির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় আগুন লাগিয়েছিলেন। তিনি এসআইআর কে প্রথম থেকে এনআরসি ইত্যাদি বলেছেন। তিনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলেছিলেন আমি বেঁচে থাকতেও চালু হবে না, উনি চালু করেছেন এনআরসি। অতএব সেক্ষেত্রে আমি সকলের কাছে অনুরোধ করব সতর্ক থাকতে হবে, এবং যাদের নাম বাদ যাচ্ছে এটা চূড়ান্ত বাদ যাওয়া নয়, সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম এসে যেতে পারে। ধৈর্য রাখুন, আপনারা সহযোগিতা করুন জুডিশিয়াল কর্তৃপক্ষকে। এবং এই ঘটনার জন্য দায়ী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে।